আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি দি কার্স অফ টুরান্ডট। মুভিটিতে একটি রাজ্যের রাজকুমারী তিনটি অভিশপ্ত বালা পায়। বালাগুলি রাজকুমারীর হাতে এমনভাবে আটকে যায় যা খোলা একেবারে অসম্ভব। এই বালাগুলি খুলতে হলে তিনটি ধাঁধার উত্তর দিতে হবে, আর উত্তর দিতে না পারলে রাজকুমারী 18 বছর বয়সে পাগল হয়ে যাবে। মুভিটির শুরুতে দেখা যায় হুংসুং রাজ্যের মহারাজকে বিভিন্ন রাজ্যের রাজারা উপহার পাঠিয়েছে মহারাজের সঙ্গে মিত্রতা করার জন্য। কোন রাজ্য থেকে কি পাঠিয়েছে সেগুলি নিয়ে রাজসভার একজন মহারাজকে বলে দিচ্ছে। আর সেই সময় মহারাজের একমাত্র কন্যা রাজকুমারী ডোরান্ডট একটা প্রজাপতির সঙ্গে খেলতে খেলতে সেখানে চলে আসে। রাজকুমারী ডোরা খেলতে খেলতে নিচে থাকা একটা কার্পেট মতো কিছু একটাতে পা আটকে হোঁচট খেয়ে পড়ে যায়। মহারাজ তখন তার মন্ত্রীকে বলে, এটা কি? তখন মন্ত্রী বলে, এটা মালবিয়া নামে একটি ছোট রাজ্য। সেখানকার রাজ্যের সঙ্গে এখনও কোনো মিত্রতা স্থাপন করা হয়নি। মহারাজ তাড়াতাড়ি নকশা পূরণ করতে বলে চলে যায়। আসলে রাজকুমারী যে কার্পেটের ছেঁড়া অংশে পড়ে গিয়েছিল সেটা ছিল একটা সমস্ত রাজ্যের ম্যাপ। মন্ত্রী সেনাপতি বয়ানকে মালবিয়া রাজ্যের সঙ্গে মিত্রতা করার জন্য আদেশ দেয়। সেনাপতি বয়ান মালবিয়া রাজ্যে আক্রমণ করে সেখানকার রাজারানীকে মেরে সমস্ত ধন সম্পদ নিয়ে হুংসুং রাজ্যে ফিরে আসে। আর তারা মালবিয়া রাজ্য থেকে তিন রঙের বালা নিয়ে আসে। এই বালাগুলি ছিল অভিশপ্ত। এই বালা তিনটি একসঙ্গে মিলে গেলে তার অভিশাপ ফিরে আসে আর ঘটতে থাকে অদ্ভুত ঘটনা। এরপর রাজকুমারী ডোরার জন্মদিন চলে আসলে তার বাবা বিভিন্ন রাজ্য থেকে আনা দামি দামি অলংকার সাজিয়ে রেখে ডোরাকে তার পছন্দ মতো অলংকার নিতে বলে। রাজকুমারী ডোরা নানা রকম অলংকার দেখতে দেখতে সেই বালা তিনটি দেখতে পায়। মহারাজ বালা তিনটি নিয়ে ডোরার হাতে পরিয়ে দেয়, আর তখনই সেই অভিশপ্ত বালা ডোরার হাত আঁকড়ে ধরে হাতের সঙ্গে মিশে যায়। সেখানে থাকা কেউ সেই বালাটি আর খুলতে পারে না। আর রাজকুমারী ডোরা সেখানে উপস্থিত থাকা সমস্ত সাদা কালো আর কঙ্কাল রূপে দেখতে পায় আর ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। এদিকে মালবিয়া রাজ্যের রাজকুমার কৈলবকে তার অস্ত্রবিদ্যা শেখানোর গুরু সঙ্গে করে তার বাড়িতে নিয়ে আসে, আর তার নাম দেয় নীল। নীলের ডান দিকে হাট থাকায় তার গুরু অস্ত্র শেখানোর সময় নীলকে সতর্ক করে দেয় সে যেন তার হাটকে বাঁচাতে শেখে। নীলের সঙ্গে অস্ত্রগুরুর মেয়ের বন্ধুত্ব হয়ে যায়। এদিকে হুংসুং এর মহারাজ সেই অভিশপ্ত বালা সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারে ওই বালাটি যত সময় আলাদা থাকবে তত সময় ঠিক আছে, কিন্তু যখনই ওই বালাগুলো একে অপরের সংস্পর্শে আসবে তখনই অদ্ভুত কিছু ঘটতে থাকবে। আর ওই বালাগুলি রাজকুমারীর হাত থেকে খুলতে হলে তিনটি ধাঁধার সমাধান করতে হবে, তবে রাজকুমারী ডোরা ওই অভিশপ্ত বালা থেকে মুক্ত হবে। মহারাজ আরও জানতে পারে রাজকুমারীর যখন 15 বছর হবে তখন রাজকুমারীর সত্যিকারের ভালোবাসা ওই ধাঁধার সঠিক সমাধান করে রাজকুমারীর হাত থেকে ওই বালা খুলতে পারবে। আর রাজকুমারীর প্রেমিকরা যদি ধাঁধার সঠিক সমাধান করতে না পারে তাহলে তাদের জীবন দিয়ে দিতে হবে। এদিকে নীল আর নীলের অস্ত্রগুরুর মেয়ে যখন বসে গল্প করছিল তখন তারা হঠাৎ সুন্দর সুন্দর আতশবাজি ফাটতে দেখতে পায়, যেগুলো হুংসুং রাজ্যে রাজকুমারী ডোরান্ডটের জন্মদিন উপলক্ষে ফাটানো হচ্ছিল ডোরার মন ভালো করার জন্য। কিন্তু ডোরার সেসব ভালো লাগে না, কারণ সে রঙিন সব কিছু সাদা কালো দেখছিল, তাই সে মুখ ফিরিয়ে নেয়। এরপর দেখানো হয় নীল এখন অনেক বড় হয়ে গেছে। সে এক জায়গায় বসে যখন বাজি তৈরি করছিল তখন লিও এসে বাজির উপর বারুদ ফেলে দেয়, আর তখনই নীলের বাজি নষ্ট হয়ে যায়। নীল তখন লিওকে বলে এটা তার শেষ গান পাউডার ছিল যেটা সে নষ্ট করে দিয়েছে। লিও তখন নীলকে নিয়ে একটা জায়গায় নিয়ে যায় যেখানে গোপনে হুংসুং রাজ্যের জন্য বিভিন্ন রকমের বাজি তৈরি হচ্ছিল, আর সেখানে গান পাউডার ছিল অফুরন্ত। নীল আর লিও লুকিয়ে লুকিয়ে বাজি তৈরি হতে দেখছিল, আর তখনই সেখানে থাকা কিছু লোক তাদের দেখে ফেলে। তারা পালিয়ে গিয়ে একটা গুহার মধ্যে ঢুকে পড়ে। এদিকে সেনাপতি বয়ান রাজকুমারীকে তলোয়ার শেখানোর জন্য সেখানে আসে। রাজকুমারী ডোরা সেনাপতিকে বলে সে আজকে তলোয়ার অভ্যাস করতে যেতে চায় না, কিন্তু বয়ান ডোরাকে নিয়ে যাওয়ার জন্য জেদ করতে লাগলে ডোরান্ডট বয়ানকে নিজের শক্তি প্রয়োগ করে কনফিউজ করে দিতে থাকে, যেটা সে সেই বালা থেকে পেয়েছিল। বয়ানও হার না মেনে লড়তে থাকে। তারা লড়তে লড়তে বাইরে এক জলাশয়ের ধারে চলে আসে, আর তখনই নীল আর লিও গুহা থেকে বেরিয়ে সেখানে আসে। নীল বয়ানকে বলে সে যদি সত্যিকারের পুরুষ হয় তাহলে সে যেন মেয়েদের সঙ্গে না লড়ে তার সঙ্গে লড়াই করে। নীলের কথা শুনে বয়ান রেগে গিয়ে নীলের সঙ্গে লড়াই শুরু করে। বয়ান নীলের অস্ত্র চালানোর কৌশল দেখে বলে সে কি মাস্টার জোয়ের স্টুডেন্ট, কারণ বয়ানও মাস্টার জোয়ের কাছে অস্ত্র চালানো শিখেছে। বয়ান নিজেকে মাস্টার জোয়ের চেয়ে বড় অস্ত্রবিদ মনে করে।
বয়ান নীলকে হারিয়ে দেয়। আর যখনই সে নীলকে মারতে যাবে তখন সেখানে ডোরানডট এসে নিজের হাতের বালা দিয়ে নীলকে বাঁচিয়ে নেয়। ডোরানডট নীলকে অস্ত্র চালানো শেখাতে বলে। নীলও রাজি হয়ে যায়। তারা অস্ত্র চালানো শিখতে লাগে। তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে, কিন্তু তারা স্বীকার করে না। এই সময় নীলের হাত ডোরানডটের বালাগুলির উপর পড়ে আর নীল ফ্ল্যাশব্যাকে অস্পষ্ট কিছু দেখতে পায়, কিন্তু নীলের কিছু মনে পড়ে না। ডোরানডট নীলকে বলে সে যেন এই পূর্ণিমাতে তার সঙ্গে দেখা করতে না আসে। আর ওদিকে একটি গুহার মধ্যে সেনাপতি বয়ানকে দেখা যায়। গুহার মধ্যে থাকা একটি জল থেকে জাদুশক্তি নেওয়ার চেষ্টা করছে। সে অনেক শক্তিশালী আর অমর হতে চায়। কিছু সময় পর সেই শক্তি কোনো কাজ করে না। সে শক্তি সংগ্রহ করতে বিফল হয়। সেই সময় হুংসুং রাজ্যের জ্যোতিষ এসে বয়ানকে জানায় সে যদি ডোরানডটকে বিয়ে করে নেয় তাহলে হুংসুং রাজ্য তার হয়ে যাবে। এসব করে সে যেন আর সময় নষ্ট না করে। এদিকে নীল ডোরানডটের বারণ সত্ত্বেও পূর্ণিমার দিন দেখা করতে চলে আসে। আর সে রাজকুমারীকে বাঁধা অবস্থায় দেখে বাঁধন খুলতে গেলে রাজকুমারী নীলকে চলে যেতে বলে। নীল মনে করে কেউ হয়তো রাজকুমারীকে মারার জন্য বেঁধে রেখেছে, তাই সে রাজকুমারীর বাঁধন খুলে দেয়। আর রাজকুমারী তখন নীলের উপর হামলা করে দেয়। আর যখনই রাজকুমারী নীলকে মারতে যাবে তখন সে নিজেকে কোনো রকমে সামলে নীলকে চলে যেতে বলে। নীল তখন সেখান থেকে চলে যায়। পরের দিন রাজকুমারীর বাবা এসে জানায় লুংফু রাজ্যের রাজকুমার তাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে সেখানে আসছে। একথা শুনে ডোরানডট আশ্চর্যিত হয়ে মহারাজকে বলে তার ভাই ধাঁধার সমাধান করতে না পেরে তার জন্য মারা গেছে, আর সেই রাজ্যের রাজকুমার তাকে বিয়ে করবে বলে এখানে আসছে। এটা খুবই আশ্চর্যজনক। কিন্তু মহারাজ কোনো কথা শোনে না। তিনি রাজকুমারীকে তৈরি হতে বলে চলে যায়। এরপর দেখা যায় লুংফু রাজ্যের রাজকুমার হুংসুং রাজ্যের রাজসভার দিকে যখন এগিয়ে আসছিল তখন রাজকুমারের সোনার তলোয়ার লিও আর তার বন্ধু চুরি করে নেয়। রাজকুমার তখন তার সৈনিককে নিয়ে লিওকে ধরার জন্য একটা বাজারের মধ্যে চলে আসে। লিও আর রাজকুমারের মধ্যে অনেক হাতাহাতি হয়। বাজারের অনেক কিছু ভেঙে নষ্ট হয়ে যেতে লাগে। এমন সময় একটি বাঁশের টাওয়ার রাজকুমারের উপর পড়তে যাবে, তখনই নীল এসে রাজকুমারকে বাঁচিয়ে নেয় আর চুরি করা সমস্ত জিনিস লিও এর কাছ থেকে নিয়ে রাজকুমারকে দিয়ে দেয়। এসব দেখে রাজকুমার নীলকে তার ভাই বানিয়ে নেয়। পরের দিন লুংফুইয়ের রাজকুমার ডোরানডটের সঙ্গে দেখা করতে যায়। আর রাজকুমারীকে দেখা মাত্র সে একটা ছুরি দিয়ে মারতে যায়, কিন্তু রাজকুমারী তার শক্তি দিয়ে নিজেকে বাঁচিয়ে নেয় আর রাজকুমারকে বন্দি করে নেয়। আসলে সত্যিই রাজকুমার তার নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হুংসুং রাজ্যে এসেছিল। এখন মহারাজ রাজকুমারকে বলে সে যদি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। রাজকুমার প্রশ্নের উত্তর দিতে চায় না। সে বলে এর থেকে ভালো তাকে মেরে ফেলা হোক। সেই সময় নীল এসে মহারাজকে বলে সে রাজকুমারের হয়ে 3টি প্রশ্নের উত্তর দেবে, কেননা রাজকুমার তাকে ভাই মনে করে। আর যদি সে প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারে তাহলে সে মৃত্যুর জন্য তৈরি আছে। এরপর নীলকে ধাঁধার প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। নীল তখন চোখ বন্ধ করে। সে ফ্ল্যাশব্যাকে তার রাজ্যের যুদ্ধের ছবি দেখতে পায়, যেখানে তার মা ছোটবেলায় নীলকে বাঁচানোর জন্য কিছু বলছিল। আর তখনই উত্তর বলার সময় শেষ হয়ে যায়। শর্ত অনুসারে নীল যেহেতু প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি, তাই মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। নীলকে মেরে ফেলতে যাবে তখনই নীল প্রথম প্রশ্নের জবাব দিয়ে দেয়, আর তখনই আতশবাজি ফাটানো হয়। রাজকুমারী ডোরানডটের হাত থেকে একটা বালা খুলে যায়। এটা দেখে মহারাজ খুশি হয়ে যায় আর নীলকে ছেড়ে দেয়। এরপর নীল মাস্টার জোয়ের কাছে যায় আর তাকে সব সত্যি কথা বলতে বলে, কেননা নীলের সব কিছু মনে পড়ে গেছে। তার নাম নীল নয়, সে মালবিয়া রাজ্যের রাজকুমার কৈলব। মাস্টার জো তখন নীলকে সব সত্যি কথা বলে দেয় আর এই রাজ্য থেকে চলে যেতে বলে, কিন্তু নীল যেতে চায় না। এদিকে সেনাপতি বয়ান নিজের সৈনিককে আদেশ দেয় আগামীকাল যখন নীল দ্বিতীয় প্রশ্নের উত্তর দেবে তখন যেন আতশবাজি ফাটানো না হয়, আর বাজি না ফাটার ফলে সবাই জানবে প্রশ্নের উত্তর ঠিক হয়নি। তখনই নীলকে মেরে ফেলা হবে। পরের দিন নীলকে দ্বিতীয় প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলে নীল আবার চোখ বন্ধ করে। এবার সে দেখে নীলের মা তার বাবাকে ওই 3টি বালা পরিয়ে দিচ্ছে। নীলের বাবা তখন ওই অভিশপ্ত বালার প্রভাবে অনেক শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু সে নিজের সৈনিক আর শত্রুদের মধ্যে ভেদাভেদ করতে পারে না আর সবাইকে তখন মেরে ফেলে, এমনকি নীলের মাকেও মেরে ফেলে। এরপর সে নিজেকেও মেরে ফেলে। এরপর নীল চোখ খোলে, কিন্তু এবারও প্রশ্নের উত্তর না দিতে পারায় নীলের শরীরকে কেটে ফেলার আদেশ দেয়। নীলের শরীরকে যখন কাটতে যাবে তখনই নীল প্রশ্নের উত্তর দিয়ে দেয় আর ডোরানডটের হাত থেকে দ্বিতীয় বালাটি খুলে যায়
আর যখনই আতশবাজি প্রদর্শনের সময় হয় তখনই বয়ানের লোকজন এসে তাদের থামিয়ে দেয়। আতশবাজি না হওয়ার জন্য রাজ্যের সবাই ভাবে হয়তো নীল সঠিক উত্তর দিতে পারেনি, তাই সবাই নীলকে মারার জন্য এক জায়গায় নিয়ে যায়। কিন্তু রাজকুমারী জোরানডট এসে নীলকে বাঁচিয়ে নেয়। এরপর সেনাপতি বয়ানকে দেখি সে রাজকুমারীর প্রথম ও দ্বিতীয় বালার টুকরো নিজের কাছে রেখে দেয় আর তার লোকেদের নীলের সম্বন্ধে খোঁজ নিতে বলে। পরের দিন নীল তার মাস্টার জোয়ের কথা শুনে লিওকে সঙ্গে নিয়ে হুংসুং রাজ্য থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কেননা নীল জানতে পেরে গিয়েছিল নীল এর মা বাবাকে মহারাজের আদেশে মেরে ফেলা হয়েছে। কিন্তু সেই সময় সেনাপতি বয়ানের লোকজন এসে পড়ে, নীলের উপর হামলা করে। আর ঠিক সেই সময় রাজকুমারী এসে নীলকে বাঁচিয়ে নেয় আর নীলকে বলে সে যদি তৃতীয় প্রশ্নের উত্তর না দিয়ে চলে যায় তাহলে সে তাকে মেরে ফেলবে। নীল তখন নিজেই রাজকুমারীর তলোয়ারের সামনে নিজের বুক চিতিয়ে দেয় আর তলোয়ার নীলের বুকে ঢুকে যায়। নীল শেষ প্রশ্নের উত্তর দিয়ে দেয় আর তখনই জোরানডটের হাত থেকে শেষ বালাটি খুলে যায় আর সে অভিশপ্ত থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায়। এরপর নীলকে হুংসুংয়ের রাজমহলে নিয়ে যাওয়া হয় আর চিকিৎসা করা হয়। রাজবৈদ্য জানায় নীলের ডান দিকে হাট থাকায় সে এই যাত্রায় প্রাণে বেঁচে গেছে। এরপর সবাই চলে যাওয়ার পর রাজকুমারী সেখানে আসে আর নীলকে ধন্যবাদ জানিয়ে বিয়ের প্রস্তাব দেয়। নীল তখন রাজকুমারীকে বলে সে যদি তার বিষয়ে আরও কিছু সন্ধান নিয়ে আসতে পারে তাহলে সে তাকে বিয়ে করবে। এরপর আমরা সেনাপতি বয়ানকে দেখি সে রাজকুমারীর বালার 3টি খণ্ড নিয়ে সেই জাদু গুহার মধ্যে থাকা জাদু জলের মধ্যে নেমে পড়ে। এরপর সে অনেক শক্তিশালী আর অমর হয়ে যায়। কিন্তু জ্যোতিষ তাকে জানায় শুধুমাত্র এই বালাগুলির মালিক তাকে মারতে পারবে। পরের দিন মহারাজ নীলের সম্পর্কে সব কিছু জেনে যায় আর নীলকে মেরে ফেলার আদেশ দেয়। তখনই রাজকুমারী সেখানে এসে বলে এসব কিছু সেনাপতি বয়ানের চক্রান্ত। সে মালবিয়া রাজ্যের সঙ্গে কোনো রকমের কথাবার্তা না বলে আচমকাই হামলা করেছিল। এসব কথা শুনে বয়ান তখনই তার সৈনিকদের লড়াই শুরু করতে বলে আর এই সুযোগকে কাজে লাগিয়ে রাজকুমারী নীলকে নিয়ে একটা গুহার মধ্যে আসে আর সেখানে নীল একটি তলোয়ার দিয়ে সেনাপতি বয়ানের বুকে ঢুকিয়ে দেয়। ওই তলোয়ারটিতে রাজকুমারীর রক্ত লেগেছিল, যার কারণে সেনাপতি বয়ানের মৃত্যু হয়। কারণ ওই বালাগুলির আসল মালিক হলো রাজকুমারী জোরানডট। সেনাপতি বয়ানের অস্ত্রের আঘাতে রাজকুমারী অনেকটাই আহত হয়ে পড়েছিল। রাজকুমারী জোরানডট নীলের কোলের মধ্যে নিজের ভালোবাসা প্রকাশ করতে করতে মারা যায়। এরপর নীলকে মহারাজ তার রাজ্যে থেকে যেতে বললে নীল থাকতে রাজি হয় না। সে তার রাজ্য মালবিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মালবিয়া রাজ্যের সবাই নীলকে রাজা হিসেবে গ্রহণ করে নেয় আর প্রতি বছর জোরানডটের জন্মদিনের দিন নীল আতশবাজি প্রদর্শন করায়, যা জোরানডটের জন্মদিনের সাথে সাথে নিজের রাজ্যের শান্তি আর সফলতার প্রতীক হিসাবে জানান দেয়। আর মুভিটি এখানে শেষ হয়ে যায়।